থাকে এবং নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটা বড় সভা। সেই জন্য ছেলে পড়াশোনা করার সময় রাত থেকেও পড়ে যে পরীক্ষার দিন পড়া করে ভালো করে পড়ে। আমরা যে কাজগুলো কমপ্লিট করি আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ সেগুলো যেন মানুষকে আমরা বুঝিয়ে দিই। মানুষ এই কাজগুলো করেন আমাদের পক্ষ থেকে এমএলএ আসছে এখানে একটা কবরস্থান আমি 5 লক্ষ টাকা দিয়েছিলাম, তাদের সেই টাকায় হচ্ছিল না। ফলে আমি 3,30,000 টাকা আরও জোগাড় করে দিয়ে এই কবরস্থানের কাজটা কমপ্লিট করেছি। আর কিছু পাশে একটু সমস্যা আছে ওদের, সেটা আমি পরবর্তীকালে দেখবো বলে ঠিক করেছি। আজকে আমাদের 3টি জায়গা আপনারা জানেন যে আমরা মাজার পীর সাহেব মাজার পীর সাহেবের ওখানে আমরা পুকুর সৌন্দর্য উদ্বোধন করে আসলাম, এখানটা করলাম এবং আমার তারপরে লাভাটিতে করলাম সেট এবং অনেকগুলো আমাদের নামগুলো একটা সন্ধ্যার জয়েন করেছি। আমার নিজে আমি ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম, আমার মেয়ে কাউন্সিলর এই অঞ্চলে, এবং আমি নানা জায়গায় আমাদের রায়গাছিতে আমার 2টো প্রজেক্ট এখনো পুরো কমপ্লিট হয়নি বলে বললাম না, আমরা পরবর্তীকালে করবো। একটা কবরস্থান ওখানে করেছি, স্কুল উদ্বোধন করেছি, আর একটা আপনার কমিউনিটি সেন্টার, সেটা পঞ্চায়েত সমিতি আমি নিজে আরেকজন আমাদের প্রাক্তন মানে এমপি ছিলেন, সবার টাকা মিলে ভালো একটা মসজিদ ছিল। আমাদের অনেকগুলো কাজেরই বিষয়গুলো আছে। আগামী দিনে আরও কিছু প্রজেক্টের কাজ আমরা শুরু সবসময় আমাদের একদিকে আমাদের শ্মশানের কাজ শুরু করছি, একদিকে কবরস্থানের কাজ শুরু করছি। পশ্চিমবঙ্গের উদাহরণ তৈরি করবো আগামী দিনে। একই দিনে সকালে হয়তো কবরস্থান, সন্ধ্যাবেলা শ্মশান উদ্বোধন হচ্ছে। মানুষ দেখবে যে আমরা হিন্দু মুসলিম মানুষ যেখানে সব কার্য করি সেখানে প্রতিদিন সন্ধ্যাকালীন বিষয়গুলো থাকে। আমরা মনে করি আমাদের নিজেদের প্রত্যেকের ধর্ম আছে, যেরকম আমাদের ধর্মনিরপেক্ষ মানে কি রাষ্ট্রের কোনো ধর্ম হয় না, রাষ্ট্র হচ্ছে ধর্মনিরপেক্ষ। যেমন যার জন্য রেড রোডে আমরা আমাদের মুসলিম ভাইরা নামাজ পড়ে, আবার হিন্দু ভাইরা দুর্গাপুজোর বিষয়গুলো করে। এই জন্য ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করি। আমাদের মুখ্যমন্ত্রী ধর্মনিরপেক্ষতার প্রতি সেই বিষয়টাকে একসাথে রেখে ব্যাপারটাকে করছে। আমরা চাই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একটা এই লড়াইতে সমস্ত মানুষকে আমরা সঙ্গে পাবো, সমস্ত মানুষকে নিয়ে এই সম্প্রীতির লড়াই করবো। এই বাংলা পথ দেখিয়েছে চিরকাল, এবারও